নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর রামকৃষ্ণ মিশনের নয়া মন্দিরের উদ্বোধন, সামিল লক্ষাধিক ভক্ত। শিলচরে একদিনের সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, একাধিক কার্যসূচি রূপায়ণ। বাংলা ও অসমিয়া ভাষার প্রতিযোগিতা শেষ, শিলচরে এসে দাবি মুখ্যমন্ত্রীর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে মঙ্গলবার শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়। মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে এদিন বেলুর মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। এরপর আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনের সেবামূলক বিভিন্ন কাজের কথা তুলে ধরার পাশাপাশি মিশনের আধ্যাত্মিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মিশনের মন্দির ও সারদা দন্ত চিকিৎসালয়ের জন্য 9 কোটি টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রমুখ। লক্ষাধিক ভক্তের উপস্থিতিতে এদিন শ্রী শ্রী ঠাকুরের নবনির্মিত দৃষ্টিনন্দন মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ প্রতিষ্ঠা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে এদিন নবনির্মিত মন্দিরের প্রেক্ষাগৃহে স্মরণিকা উন্মোচন, অতিথি বরণ, আরতীয় প্রার্থনা, ধর্মসভা, বাস্তুযজ্ঞ সহ অন্যান্য কল্যাণকারী ধর্মীয় অনুষ্ঠানও আয়োজন করা হয়। 19 মার্চ নবনির্মিত মন্দিরে মঙ্গলারতি, দীক্ষাদান, সন্ধ্যারতি ও প্রার্থনা, বিকেলে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ শীর্ষক নাটক মঞ্চস্থ হবে। পরদিন অর্থাৎ 20 মার্চ বিকেলে মা আমাদের আমরা মায়ের উপর অনুষ্ঠিত হবে যাত্রাপালা। পরে মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মিশনের 5 দিনের কর্মসূচিতে যবনিকা পড়বে। সাধনাৰ মূল শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধা জনাইছোঁ। আজি আমাৰ অনুষ্ঠানত 96 বছৰতো শিলচৰলৈ আহি শ্ৰীমৎ স্বামী গৌতমানন্দজী মহাৰাজে সকলোকে যি আশীৰ্বাদ দিলে তাৰ বাবে মই তেখেতকো ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। রামকৃষ্ণ মিশনের এই বিশাল নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেয়ে আমি নিজকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছি। এই আনন্দঘন মুহূর্তে আমি আমার আন্তরিক প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী আৰু স্বামী বিবেকানন্দর পবিত্র স্মৃতির প্রতি। স্বামী বিবেকানন্দ আমাদের বলছেন, জীব প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেবে আমাদের শিখিয়েছে যত মত তত পথ। এই দুটি মহান উক্তি আমাদের জীবনের পাথে হয়ে উঠক, কারণ মানবতায় সেরা এবং ধর্মীয় সম্প্রীতির মধ্যে রয়েছে সত্যিকারের ধর্মের সাধনা। শিলচরে একদিনে একাধিক কার্যসূচি রূপায়ণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শিলচর সিভিল হাসপাতালে প্রায় 24 কোটি টাকা ব্যয়ে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস ও আবর্ত ভবনের ভার্চুয়াল শিলান্যাস করেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার সবসময় জনগণের পাশে, জনগণের স্বার্থে কাজ করবে। আগামী দিনে জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে। 24 কোটি টাকা ব্যয়ে শিলচর সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হবে জনগণের সুবিধার্থে। এছাড়া শিলচরের নতুন আবর্ত ভবনের জন্য 26 কোটি টাকা ব্যয় করা হবে। তিনি জানান, আগামী 3 মাসের মধ্যে শিলচর ফ্লাইওভারের কাজ শুরু হবে। প্রথম পর্যায়ে ক্যাপিটাল পয়েন্ট
পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এবং দ্বিতীয় পর্যায়ে হবে রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রমুখ। চৰকাৰৰ পৰা 5 কোটি টকা আগবঢ়োৱাৰ প্ৰতিশ্ৰুতি দিছে। আমাৰ বৰাক উপত্যকাৰ অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয় দেশভক্ত তৰুণৰাম ফুকন বিদ্যালয়ৰো আজি সোণালী জয়ন্তী আছিলে। সেই সোণালী জয়ন্তী উৎসৱতো মই যোগদান কৰোঁ আৰু আমাৰ বিদ্যালয়খনৰ বাবে ছাত্ৰ আৰু ছাত্ৰী নিবাস নিৰ্মাণ কৰি দিয়াৰো মই প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰোঁ। আমাৰ শিলচৰ চিভিল হস্পিটেলখনত আমি এটা ICU ক্ৰিটিকেল কেয়াৰ আমি উইং এটা নিৰ্মাণ কৰিব খুজিছোঁ প্ৰায় 24 কোটি টকা ব্যয় কৰি। তাৰো আজি আমি ইয়াতে আধাৰশিলা স্থাপন কৰিম। আৰু শিলচৰত আমাৰ যি ইণ্টিগ্ৰেটেড DC অফিচ হৈ আছে তাৰ কাষত আমি এটা খুব ধুনীয়া চাৰ্কিট হাউচ নিৰ্মাণ কৰিব খুজিছোঁ। 26 কোটি টকা ব্যয় হ'ব। তাৰো আজি আমি ইয়াতে আমি ভাৰ্চুৱেলি আধাৰশিলা স্থাপন কৰিছোঁ। পিছত মই আকৌ শিলচৰ আহিম, কিন্তু আজি মই দিল্লী যাবলগীয়া হোৱা বাবে অলপ দেৰিৰ কাৰণে শিলচৰত আহিব পাৰিছোঁ। এপ্ৰিল মে মাহত পুনৰ ভাল কৰি শিলচৰলৈকে আহিম। ফ্লাইঅভাৰৰ এতিয়া পাব্লিক কনচালটেশ্যন হৈ গ'ল, গতিকে আমি ভাবোঁ যে অহা 2 মাহৰ ভিতৰত আমি টেণ্ডাৰ কৰিব পাৰিম। 2টা ফেজত ফ্লাইঅভাৰখন হ'ব। প্ৰথম হ'ব আমাৰ কেপিটেলৰ পৰা নেশ্যনেল হাইৱে পইণ্ট। ছেকেণ্ড পৰ্যায়ত হ'ব আই হস্পিটেলৰ পৰা কেপিটেল পইণ্ট মানে ৰামনগৰ। চ' 2 ফেজত হ'ব আৰু প্রথম ফেজটো আমি খুব সোনকালে টেণ্ডাৰ কৰিব পাৰিম বুলি আমি ভাবিছোঁ। দেশের মধ্যে আসামে সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলা এবং অসমীয়া ভাষার প্রতিযোগিতা এখন শেষ বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার শিলচর সফরে মুখ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে আসামের সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। আসামের সরকারি স্কুলে ছাত্রছাত্রীর ভর্তির হার 72%। এর বিপরীতে তামিলনাড়ুতে 32%। সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। এদিন দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেছেন। এদিন মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের উন্নয়নেও প্রকল্প ঘোষণা করেন। প্রয়োজন পড়লে রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের কথাও ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা এবং অসমীয়া ভাষার প্রতিযোগিতা এখন শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অসমীয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বাংলা এবং অসমীয়া নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেছে। এদিন প্রয়াত প্রতিমা দাস স্মৃতি মঞ্চে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষা স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কমলাক্ষ দে পুরকায়স্থ, বিজয় মালাকার, নিহার রঞ্জন দাস, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাতো, বিশিষ্ট নাগরিক বীরেশ রাজবংশী, প্রাক্তন শিক্ষক সঞ্জীব মেধি প্রমুখ। তরুণরাম ফুকন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ সোণালী জয়ন্তী উৎসৱ উপলক্ষে আপোনালোকৰ মাজত উপস্থিত থাকিবলৈ পাই মই সঁচাকৈ আনন্দিত হৈছোঁ। মই আশা কৰোঁ যে এই বিদ্যালয়ৰ প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰীসকল, প্ৰাক্তন শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল সকলোৱে আলোচনা কৰি এই বিদ্যালয়খনত আমি যদি সুন্দৰ কৰি ছাত্ৰবাস আৰু ছাত্ৰী নিবাস নিৰ্মাণ কৰিব পাৰোঁ আৰু ইয়াত পঢ়া ল'ৰা ছোৱালীক আমি যদি চৰকাৰৰ পৰা বিশেষ স্কলাৰশ্বিপৰ ব্যৱস্থা কৰিব পাৰোঁ, তেতিয়াহ'লে বৰাক উপত্যকাত বাস কৰা বিভিন্ন গাঁৱৰ অসমীয়া ল'ৰা ছোৱালী এই বিদ্যালয়ত আহি নিজৰ ভাষাত শিক্ষা লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। ইতিমধ্যে অসমত আমি 500খন স্কুলক 8 কোটি টকাকৈ অনুদান আগবঢ়াই, অৰ্থাৎ 4,000 কোটি টকা ব্যয় আমাৰ প্ৰত্যেকখন স্কুলক ডন বস্কো, চেণ্ট মেৰিজতকৈ ধুনীয়াকৈ সজাই পৰাই তোলাৰ কামত
আমি নিজকে ব্ৰতী কৰিছোঁ। মই ভাবোঁ দেশভক্ত তৰুণ ৰাম ফুকন বিদ্যালয়খনে বিদ্যালয় আৱাস বিদ্যালয় গৃহৰ লগতে হোষ্টেল আদি যদিও নিৰ্মাণ কৰিব বিচাৰে আপোনালোকে প্ৰস্তাৱ দিলে ইয়াৰ বাবে প্ৰয়োজনীয় আৰ্থিক সাহায্য রাজ্য সরকারে প্রদান করিবার বাবে ব্যবস্থা লয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই উদ্দেশ্যে সফল করতে মঙ্গলবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রে একই দিনে 3টি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের সূচনা করলেন বিধায়ক মিহির কান্তি সোম। সোমবার সকাল 11টায় মাটিছড়া 135 নং মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করেন। দুপুর 12:30টায় অরুণাবন্দ চা বাগানে 27 নং মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করেন। বিকেলে 4টায় একই চা বাগানের খাসপুর এলাকায় 142 নং মডেল কেন্দ্রের উদ্বোধন হয়। প্রতিটি অনুষ্ঠানে ফিতা কেটে প্রদীপ প্রজ্বলন করেন বিধায়ক সহ অতিথিরা। অনুষ্ঠানে বিধায়ক সোম নতুন প্রজন্মের সুন্দর ও সুস্থ জীবন গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অরুণাবন্দ চা বাগানের ম্যানেজার জয়ন্ত ব্যানার্জি, প্রাক্তন জেলা পরিষদ সদস্য প্রবল চন্দ, উধারবন্দের সিডিপিও রিক্তা দেবী, স্বপন চক্রবর্তী, সমন কর্মকার প্রমুখ। এবং তাদের ফুল ইউনিফর্ম, শার্ট, প্যান্ট, টাই, পায়ের জুতো, পিছনে ব্যাগ, এই সমস্ত কিছু আনা হয়েছে। বাচ্চারা এইগুলো পাবে এবং পুষ্টিকর খাদ্য প্রতিদিন খাবে এবং আগামী দিনে 3 বেলা খাওয়ার ব্যবস্থা হচ্ছে বাচ্চাদেরকে, যাতে বাড়িতে গিয়ে বাচ্চাকে খেতে না হয়, শুধু রাত্রিবেলা খেয়ে শোবে। এই জন্য বাচ্চাদেরকে এই ব্যবস্থা করা হচ্ছে এবং বাচ্চাদেরকে পায়ের পরিষ্কার রাখা, শার্টের প্রতিটা বোতাম ঠিকভাবে প্রতিদিন নজর আপনারা রাখবেন যারা রয়েছে। আর গার্জেনদেরকে বলবো, আপনারা যখন কাজে যাবে আপনার ছোট শিশুটাকে এনে এখানে সমঝিয়ে দেবেন। যে বাচ্চা আসছে না, অঙ্গনবাড়ি ওয়ার্কার, হেল্পার তাদের বাড়িতে যাবে, গিয়ে কেন আসেনি বাচ্চাটা খবর রাখবে, কিসের জন্য সে আসেনি, অসুস্থ হয়েছে কিনা, গতিকে যেদিন অসুস্থ না হয় কেন এলো না তার নজর রাখবে। আর ছোট বাচ্চাদেরকে খেলাধুলার মাধ্যমে শেখাবার চেষ্টা করবে, নাহলে ও ভয়ে স্কুলে আসবে না। এই জন্য এই রং বেরঙে স্কুলটা করা হয়েছে। আর খেলার মাধ্যমে দেখে শিখাবেন। আর গার্জেনরা উৎসাহ থাকতে হবে, একদিনও যেন স্কুল ছুট না হয়। গতিকে আপনারা নজর রাখবেন। আর মাদের, সেটা শুধু বাচ্চা শিশুদের না, মার গর্ভে যে সন্তান রয়েছে তার জন্য এই সেন্টার। এখানে আসার পর মা গর্ভধারিণী মা এখানে এসে পুষ্টিকর খাবার এখান থেকে নিয়ে যাবে, এখানে খাবে, এই ব্যবস্থাও করা হয়েছে। শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হচ্ছে স্থানীয় আমার বাংলা কেবল নেটওয়ার্কের মাধ্যমে। সিটি কেবলে 277 নং চ্যানেল, জিটিপিএলে 977 নং এবং বিটিএনে 133 নং চ্যানেলে এই অনুষ্ঠান 15 মার্চ থেকে শুরু হয়েছে সরাসরি সম্প্রচার। বিবাদীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার প্রাণনাশের হুমকি সহ বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে উধারবন্দ থানার অন্তর্গত ঠালিগ্রাম শাহুপাড়ায়। এ নিয়ে স্থানীয় বাসিন্দা নন্দকুমার ভোরের স্ত্রী চম্পা ভোর 7 জনকে অভিযুক্ত করে উধারবন্দ থানায় মামলা দায়ের করেন। বিবাদীরা হলেন একই এলাকার বাসিন্দা রঞ্জিত সাহু, সঞ্জয় সাহু, সঞ্জীব সাহু, জাগুন সাহু, কলাই সাহু, বক্কা সাহু ও নরসিংহ সাহু। মামলার ভিত্তিতে জানা যায়, চম্পা সাহুর স্বামী নন্দকুমার ভোর কর্মসূত্রে বহির্রাজ্যে থাকেন। চম্পা সন্তানদের নিয়ে একা বসবাস করেন। বিবাদীরা গত 15 মার্চ অন্য এক পরিবারের সাথে ঝগড়া বিবাদ করে এ নিয়ে থানায় একটি মামলা হয়। মামলার ভিত্তিতে উধারবন্দ পুলিশ তদন্তে গিয়ে সাক্ষ্য হিসেবে চম্পা ভোরকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসার পর বিবাদীরা সাক্ষী দেওয়ার চম্পার উপর চড়া হয়, প্রাণনাশে হুমকি দেয়। এতেও থেমে থাকেনি তারা। সোমবার ভোর 4টায় চম্পার বাসগৃহের বারান্দায় আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। চম্পা ভোর সংবাদ মাধ্যমের সাহায্যে প্রশাসনের কাছে নিরাপত্তা প্রদান এবং দোষীদের শাস্তির আর্জি জানান। ঠিক আছে, তোমার দৌড় দিছে, তোমরা মারো তারে, মদ খাইছিল বেজান তারা। তারপরে তারা তো গেছে জ্ঞান, সঞ্জয় আর তারা বাবা পুয়ানো আসেল, আজ আমার ধোকাধুকি করা শুরু করেছে, মারপিট করছে তারা সব। মারপিট বা পলাই সাহু, তারপরে সঞ্জিত সাহু, জাগুন সাহু, পলাই সাহু, ভুক্কা সাহু, রঞ্জিত সাহু, সঞ্জয় সাহু,
তারা সব মিলিয়ে মারপিট করা শুরু করেছে আমারও মারছে, বড় ভাইয়েরও মারছে, বৌদির মারিয়া হাত ভাঙি লাইছে। আমার বউ আছে, বউরে পটকাইয়া পড়ছে। তারপর থানাত গেছিলাম আমরা, 1 কেজি দিয়েছি রাইতে। ম্যাডাম কোথাও যেতে পারতাম না আমরা, তোমরা যাও সকালে আমি আইমু। সকালে আবার কথা তো ম্যাডাম তো আইসে না সকালে, 2টার সময় ফোন করে আমরা ডাকছে থানাতাও। আমি কইছি ঠিক আছে আমরা আইয়া। আমরা যখন থানাত গেছি, যখন থানা যাওয়ার আগে ম্যাডাম বাড়িতে গেছে। আবার বাইরে তো সাক্ষী লইছে, তারা মানছে, আমরা মানছে সাক্ষী লইছে, 2জন আসিল, তারা সাক্ষী দিছে। সাক্ষী দেওয়ার বাইরে তো ম্যাডাম গেছে গিয়া, আমরা তখন থানা আসলাম, থানাত আমরা। তারপরে তারা ইয়া ধমকি দেয়। কে দিছে ধমকি? এটা সঞ্জিত সাহু, সঞ্জয় সাহু, রঞ্জিত সাহু, পরমেশ্বর সাহু, তারা ধমকি দিছে। তোমরা 3 ঘর ভর আসো, তোমরা কিতাব করবাই বলে, তোমরা সাক্ষী দিছো, তোমরা বলে আগুন লাগাই দিমু ঘর, মারিয়া ফেলাই দিমু তোমরা। আর সর্দি বিটি বলে কেস দিছে আমরা নামে বলে, তারা কাটিয়া। পূর্ব সোনাইর ধুবুরিকান্দি গ্রামের রাস্তার দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় একাংশ জনগণ। রবিবার দুপুরে রাস্তায় জড়ো হয়ে সংবাদ মাধ্যমকে স্থানীয় একাংশ নাগরিকরা জানান, 2,17,00,000 টাকা ব্যয়ে 2 বছর আগে নতুন রামনগর পূর্ত সড়ক থেকে স্বাধীন বাজার পর্যন্ত ধুবুরিকান্দি গ্রামের প্রায় 2.5 কিলোমিটার রাস্তা সংস্কার কাজের সূচনা হয়। এতে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ শুরু করেন। রাস্তায় পাথর ও মেটালিং ফেলে রেখে গত 1 বছর থেকে কোনো কাজ না করায় রাস্তায় বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে উঠেছে। প্রতিদিন ধুলো, ঝড় ও উপড়ে পড়া পাথরের ফলে রাস্তায় গাড়ি নিয়ে চলাচলে অসুস্থ হচ্ছেন সুস্থ মানুষ। তাই শীঘ্রই রাস্তায় কাজ ধরে শেষ করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান স্থানীয়রা। এ নিয়ে স্থানীয় বিধায়ক ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এদিন সাংবাদিকদের সামনে বেহাল রাস্তার চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় নাগরিক নিজামুদ্দিন লস্কর, থলামণি বরভুইয়া, আলী বরভুইয়া। উপস্থিত ছিলেন আলহাজ শুকুর উদ্দিন লস্কর, আশরাফ আলী বরভুইয়া, আলাউদ্দিন বরভুইয়া সহ অন্যান্যরা। অনেক অসুবিধা হওয়ার, নাইলে যদি আমরা 1 মাসের ভিতরে 15-20 দিনের ভিতরে যদি কাজ না স্টার্ট হয়, তো আমরা আগামীতে বৃহত্তর বড় আন্দোলন করবো। আমরা এটা নিয়ে আমরা অন্য বড় ধরনের ব্যবস্থা নিব। আমরা এটা অতি সত্তর আমরা কাজটা হইতে লাগে। আমরা এটা কেন বন্ধ করিয়া রাখা কাজটা, এটা তো আমরা জানতে চাই আমরা। আর আমরা অনেক কষ্ট, এখান থেকে নতুন রামনগর থেকে রেস্ট হাউসের এখান থেকে আপনার স্বাধীন বাজার গিয়ে বাইরে হয়েছে। এটা এই রাস্তাটা পুরাপুর এতটুকু খারাপ, আমরা তো অনেকবার এরকম কথা আওয়াজ উঠাইছি, এটার কোনো রেসপন্স পাই না আমরা। এখন এটা আমরা ইমিডিয়েটলি আমরা এটা রেসপন্স লাগে, না হলে আমরা অনেক বড় ধরনের আন্দোলন করবো। এখন যে কন্ট্রাক্টরে কাজ করছে, যে না কন্ট্রাক্টরের গাফলতির কারণে হয়তো হইতে পারে। এটা আমরা সম্ভবত এটা ধারণা এটাই। রংপুর চতুর্থ খণ্ড গঙ্গাপাড়ায় স্থানীয় কিরণ রায় নামের এক যুবক রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয় বাসিন্দাদের মারধর করা সহ জুলুমবাজি করে অর্থ আদায় ইত্যাদির জন্য এলাকার মানুষ রীতিমতোই তটস্থ। রবিবার রাতে মারধরের এক ঘটনা করায় রংপুর আউটপোস্টের একটি মামলা দায়ের করেছেন উত্তম দে নামের এক বাসিন্দা। অভিযোগকারী উত্তম দে, শ্যামলী দে, স্বপ্না দাসরা জানান, রবিবার রাত আনুমানিক 8টার সময় কিরণ রায়ের গাড়ি পাশ দিয়ে গিয়ে তাদের আত্মীয়র সঙ্গে প্রথমে বচসা হয়। পরবর্তীতে আত্মীয়কে প্রচন্ড মারধর করেন। উত্তম দের, শ্যামলী, স্বপ্না দাসরা এগিয়ে এলে তাদের মারপিট করেন। এ নিয়ে থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগীরা। অপরদিকে বিজয় দেব নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, সময় সময় কিরণ তার দোকানে এসে অবৈধভাবে টাকা দাবি করে। টাকা দিতে না পারলে মদ খেয়ে হাল্লা চিৎকার মারপিটের হুমকি দেয়। এই অবস্থায় পুলিশ প্রশাসনে গিয়ে সে অতি সত্বর ব্যবস্থা গ্রহণের আর্জি জানান স্থানীয় বাসিন্দারা। সোনাই ব্লক কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হল সোনাইয়ে। মঙ্গলবার সন্ধ্যায় সোনাই শহরের এক বিবাহ ভবনে ইফতার মাহফিলের সম্প্রীতির বার্তা দেয় ব্লক কংগ্রেস। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা। ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বরভুইয়া ওরফে আক্কা। শান্তি সম্প্রীতি কায়েমের উদ্দেশ্যে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। ইফতারের আগে সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করেন সোনাই বড় মসজিদের প্রধান ইমাম মাওলানা নুরুন নবী বরভুইয়া। সব জাতি ও জনগোষ্ঠীদের নিয়ে কংগ্রেস দল কাজ করছে বলে মন্তব্য করেন জেলা সভাপতি অভিজিৎ পাল। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর এম শান্তিকুমার সিংহ, জাবেদ আক্তার লস্কর সহ ব্লক কংগ্রেস ও মন্ডল কংগ্রেসের নেতাকর্মীরা। আজকে 17 নম্বর রোজা। আজকে এই 17 নম্বর রোজাতে সোনাই ব্লক কংগ্রেস কমিটির আয়োজনে আজকে যেখানে সুন্দর একটা ইফতার মেহফিলের আয়োজন করা হয়েছে, আমি সোনাই ব্লক কংগ্রেস সভাপতিকে ধন্যবাদ জানাই
এত সুন্দরভাবে অ্যাকচুয়ালি রমজান মাস একটা পবিত্র মাস এবং এই পবিত্র মাসে সারাদিন উপবাস করে মানুষ ভগবানের নিকট নিজের আত্মাকে শুদ্ধিকরণের জন্য এই এক মাস ব্যাপী রমজান মাস। তাই এই রমজান মাসে ইফতার করানো, রোজাদারীদেরকে ইফতার করানো, এটা একটা পুণ্যর কাম। তাই আমি এখানে আজকে যেভাবে এখানে সবাই মিলে রোজাদারীরা এসে এখানে যেভাবে ইফতার করেছেন, আমি এখানে অংশগ্রহণ করেছি। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে এবং যে ভ্রাতৃত্ববোধ সোনাই অঞ্চলের মানুষ যেভাবে আজকে এই ইফতারের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে যেখানে সুন্দর এখানে সবাই মিলে যেভাবে রোজাদারীদের সাথে ইফতার করেছেন, এখান থেকে একটা সুন্দর একটা ভ্রাতৃত্ববোধের জন্ম হয়। সে কংগ্রেস দল সর্বধর্মের আদর্শে বিশ্বাসী। আমরা প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানকে আমরা শ্রদ্ধার সহিত পালন করি। আজকেও যেভাবে এখানে সুন্দর একটা ইফতারের মাধ্যমে আমরা সেই সর্বধর্মের যে সমন্বয়, সেটা একটা বার্তা আজকে সোনাইয়ের পক্ষে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর রামকৃষ্ণ মিশনের নয়া মন্দিরের উদ্বোধন, সামিল লক্ষাধিক ভক্ত। শিলচরে একদিনের সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, একাধিক কার্যসূচি রূপায়ণ। বাংলা ও অসমিয়া ভাষার প্রতিযোগিতা শেষ, শিলচরে এসে দাবি মুখ্যমন্ত্রীর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।